নওদাতে যেখানে হুমায়ুন কবির প্রতিবাদে রাস্তার মাঝখানে বসে পড়েছেন পার্থপ্রতিম ঘোষ, আমার সহকর্মী সেখানে আছে। নওদা, হ্যাঁ পার্থ, কি ছবি এই মুহূর্তে? কিছুটা উত্তেজনা না এখনো তোমার পেছনে দেখছি একই রকম উত্তেজনা, স্লোগান শাউটিং চলছে পার্থ? এবং একেবারে সুমনদাসী একই রকম পরিস্থিতি, একেবারে লরির সামনে চেয়ার নিয়ে হুমায়ুন কবির রাস্তায় বসে পড়েছেন এবং উল্টো দিকে তৃণমূল কর্মীরা তারা জমায়েত করে রয়েছে। হুমায়ুন দা, রাস্তা পুলিশ এখানে পুরো তৃণমূলের দালালি করছে। নওদা থানার পুলিশের একটা অংশ তৃণমূলের মস্তান বাহিনী বেআইনি রিভলভার নিয়ে পুলিশের সাথে পুলিশের ব্যাগ ছিনতাই করে নিচ্ছে। পুলিশ তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন করছে না। এর জন্য মুর্শিদাবাদের পুলিশ, এখানে অ্যাডিশনাল এসপি মজিদ খান আছে, সে কি করছে? সে শুধু আমাদের হটাচ্ছে, আর এখানে মস্তান বাহিনী আমাদের উপরে চড়াও হতে আসছে। এর শেষ দেখে তারপরে নওদা ছাড়বো। রাস্তা কাছে আছে, রাতভর আর্মস নিয়ে মহিলাদের উপরে অত্যাচার করেছে, রাতভর পুলিশ নিয়ে। এর যতক্ষণ বিচার না দেবে ততক্ষণ পর্যন্ত নওদা থেকে যাচ্ছি না, যাবো না। রাস্তা একদিকে যেমন হুমায়ুন কবির বসে পড়েছেন, একেবারে চেয়ার নিয়ে লরি রয়েছে, তার সামনে সবাই হাত পাকা নিয়ে হাওয়া করছে হুমায়ুন কবিরকে। ঠিক উল্টো দিকে কিন্তু সুমনদা এখনো পর্যন্ত প্রচুর সংখ্যায় তৃণমূল কর্মীরা তারা জমায়েত করে রয়েছে। এখান থেকে দেখানোর চেষ্টা করব, মাঝখানে এখানে কিন্তু পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং দূরে দেখতে পাচ্ছ সেখানে হচ্ছে প্রচুর সংখ্যায় তৃণমূল কর্মীরা তারা জমায়েত করে রয়েছে এবং এই সামনেই কিছুটা পাশেই হচ্ছে। আমি বলছি আশুতোষ, নিঃসন্দেহে রাস্তার মধ্যখানে বসাটা আবার ওই একই যুক্তি আমার, যে সাধারণ ভোটারদের অসুবিধা হবে, এরম কোনো কাজ কোনো রাজনৈতিক দলের করা উচিত নয়। কিন্তু ফরগেট অ্যাবাউট তৃণমূল, ফরগেট অ্যাবাউট হুমায়ুন, ফরগেট অ্যাবাউট কংগ্রেস, ফরগেট অ্যাবাউট সিপিএম, কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে এই যে ধরো 250 মিটার দূরে বুথের এই গোলমাল এবং এটাকে দীর্ঘক্ষণ চলতে দেয়া, এটাই তো সাধারণ ভোটারদের কাছে একটা বাধার সৃষ্টি করে। দেখো, এই পয়েন্টটা সুমনদা তুমি রেস করেছিলে যে এতক্ষণ হয়ে গেল, কিন্তু এই যে অবৈধ জমায়েত, এটাকে আমি বলবো অবৈধ জমায়েত, এই অবৈধ জমায়েতকে কিন্তু সরাতে ব্যর্থ নির্বাচন কমিশন এবং সিআরপিএফ, যেটা দৃষ্টান্তমূলক আজকে একটা জায়গায় পৌঁছলো। তার কারণ এরপরেই তৃণমূল বলবে আমরা চেয়ার পাতবো, তার কারণ এইটা দেখেই তৃণমূল চেয়ার পাতা শুরু করবে এবং এই চেয়ার সরানো যাবে কিনা। আলটিমেটলি কি হলো দেখো, ভোটার্স, এই যে 250 মিটার বলছো, সাধারণ মানুষ কনফিডেন্সের সাথে ভোট দিতে যাবে, সেই ভোটটা তারা কিভাবে দেখবে? এইভাবে যদি প্রার্থী বসে থাকে এখানে এবং তার মাথায় এরকম হাওয়া করা হয়, আমি জানি না সুগার ফল করেছি কিনা, উনি যথেষ্ট সুগার ইনটেক করলেন একটু আগে, তো এইরকম যদি অবস্থা হয় তাহলে মানুষ বুঝুন যে মানুষ কোন কনফিডেন্সের সাথে এই তৃণমূল এবং এই যে বিজেপির যে বাইনারি, সেখানে মানুষ সত্যের পক্ষে ভোট দেবে, মানুষের রায় প্রতিফলিত হবে, সেই জায়গাটাই আটকানো হচ্ছে। তার কারণ আর একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি ইলেকশন কমিশনের যেটা রুল ব্রেক করছে বলে আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে যে ওনার সঙ্গে যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে তারাও কিন্তু সেখানে কোথাও না কোথাও মদত দিচ্ছে, কেন্দ্রীয় বাহিনীরা সেখানে ঘুমিয়ে আছেন এবং এই অবৈধ জমায় যে পুলিশ অফিসাররা, বিশ্লেষকরা ভোট শুরু হওয়ার 4 ঘন্টার পর যদি প্রার্থী রাস্তায় বসে পড়ে, সেটা দলের পক্ষে খুব একটা শুভ ইঙ্গিত যায় না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.